আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আই রব্বুল আলামিন, তুমি চাইয়া দেখো কার স্মরণে পারিয়ানবের ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মায়েরা আজকের এই জান্নাতের বাগান মাহফিল সাজাইছে রে আল্লাহ। মাবুদ, এই দুনিয়ার মায়া ছাইরা যারা আজকে এতিমের মতন অন্ধকার কবরে শুয়া রইছে, ওই কবরবাসীদের কথা স্মরণ করে আমরা হাত তুলেছি রে আল্লাহ। আজকের এই দোয়ার হাদিয়া আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ, নবীজির সাহাবাগণ, তাবিন, তাবে তাবাইন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত তামাম দুনিয়ায় যত মানুষ অন্ধকার খবরে শুইছে রে আল্লাহ, এই পৃথিবীর সকল মুর্দা মুসলমান মুমিন মুমিনাত গুণের পাক রূহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আর এই বাড়ি সরসিনা সোনা কান্দা ফুরফুরা, আয় আল্লাহ, দুনিয়ার সকল অলিগণের কেন্দ্রে দুয়ার হাতিয়া পৌঁছায়া দিও। মাবুদ, জানি না ফানিয়ারুফের বাইয়েরা বাবারা কোন মনের আশা লইয়া এই মাহফিল সাজাইছে। মাবুদ, জানি না এই মাহফিলে আমার মতো কার জানি রে জনম দুঃখিনী মায়েতিম হইয়া অন্ধকার কবরে কার জানি রে প্রাণের মাও নাই বাপও নাই রে আল্লাহ। এই শীতের রজনীতে কত জানি মার বুকে বস্ত্রাপ করছি, হিসাব নাই। আধা রাইতে মা চক্ষু মেলা দেখে রে সন্তান প্রস্রাবে পড়ে আছে, টান দিয়া সন্তান রে বুকে উঠাইয়া লইছে। ভিজা খাতার মধ্যে মা দুঃখিনী বাখিরাত্রটা ফিটি লাগাইয়া আমার বুকে রাখছে। এমন মাজার নাই রে ও বানিয়ারবাসী, কোথায় বৈশা রইলা? তোমার মা এই বাড়িটা কত কষ্ট কইরা বানাইয়া গেছে, তোমার আব্বা কত কষ্ট কইরা এই বাড়ি ঘর বানাইল রে। আজকে গঙ্গার পাড়ে পুষ্কুনির পাড়া কবরস্থানে এতিমের মতো শোয়া রাখছ রে ভাই।
তোমার ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে, মোবাইল ফোনে দৈনিক তুমি খবর লইলা, কিন্তু মাঝে এতিম হইয়া অন্ধকার কবরে কেমনে আছে রে, ওই মায়ের খবর তুমি পাইছো না। ডাক দেন আল্লাহ, আল্লাহ। প্রাণের মা গো কেমনে আসো ওই অন্ধকারে শুইয়া, কত সোমা দিস গো মা এই কুলেতে উঠাইয়া, এখন তুমি কেমনে আসো মা, এখন তুমি কেমনে আসো মা, ওই অন্ধ প্রাণের মা গো কেমনে আসো ওই খবরে শুইয়া, কত জমা দিস গো আব্বা এই কান্দেতে উঠাইয়া, এখন তুমি কেমনে আসো আব্বা ওই কবরে শুইয়া, ডাক দেন আল্লাহ, আল্লাহ। আব্বাই কইছে পুত্রে একটা যখন ঘাস কাইটা লইয়া, আব্বার কথা শুনছি না, টাইম ডাং খাইলা সন্ধ্যার সময় বাড়িতে আসলে বাবায় ফাজুন্ডা লইয়া দৌড়ান দিছে, এই বাড়িতে তোর জায়গা নাই। দৌড়াইয়া বাড়ি চাইরা চইলা গেছি রে, মাগরিবের পরে যখন অন্ধকার হয়ে গেছে মা ডাক দিয়া কয় কি করলা, কি করলা, আমার ভূতেরে দৌড়ান দিলা, অন্ধকার হইয়া গেছে তে তো এখনো বাড়ি তাইছে না। ওই আব্বা হারি কালটা জ্বালাইয়া এই বানিয়ার উপর রাস্তার মুড়ে মুড়ে ডাকে, আব্দুর রহিম কইরে, করিম কইরে, আরে তোরে মারতাম না, আয় আয় ফিরা বাড়িতে আয়। এমন বাবা যার নাই রে, হো বানিয়ার বাসী, তোমার আব্বা আম্মার রুহগুলি এই মাহফিলের সুরতুর দিকে বাঙ্গা বাসন হাতে লইয়া দাঁড়াইছে, তুমি সন্তান মাহফিলে আয়া কইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার মা বাপ এই দোয়া পাইয়া কবরে শান্তি হইয়া যাইব, আসো দৌড়াইয়া জান্নাতের বাগান মাহফিলে কিছু সময়ের জন্য বসে যাও। আল্লাহ এমন একটা গ্রামে মাহফিল,
যেই গ্রামের মধ্যে তুমি আমাদের একটা অভিভাবক রাখছো রে আল্লাহ, মাননীয় আইনমন্ত্রী মহোদয়ের নেক হায়াত তুমি বাড়াইয়া দিবে। হায় আল্লাহ, তিনি তো এতিম, মা নাই, বাবা নাই, ভাই বেরাদর সবাই উনারে ফালাইয়া চইলা গেছে। আল্লাহ, মন্ত্রী মহোদয়ের সম্মান আর ইজ্জতের জামিনদার তুমি হইয়া যাইও হে রব্বুল আলামিন। আয় আল্লাহ, এইখানে যারা বসেছে অনেকের মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই। হায় আল্লাহ, আমার বন্ধু কসবা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি জনাব দেলোয়ার মাস্টার সাহেবের আব্বার জন্য গতকাল লক্ষ লক্ষ টাকা খরচ করে দোয়ার আয়োজন করেছে। আল্লাহ, আব্বা নাই, এমনি ভাবে চতুর্দিকে চেয়ারে বসে আছে নেতৃবৃন্দরা আছে, যার আব্বা নাই, কবর জান্নাতের বাগান বানায়া দি। ভাই মোখলেস সাহেব অত্যন্ত পরিশ্রম করে আলেমদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছে। আল্লাহ, ওনারও মা দুঃখিনী নাই, কবর জান্নাতের বাগান বানাইয়া দি। মাবুদ, আমরা গুনাহগার, গুনার দিকে চাইলে জাহান্নামের আগুন গুলি দেখা যায় রে আল্লাহ। আমরার গুনার দিকে চাইও না, গুনার দিকে চাইয়া লাথি মাইরা জাহান্নামে ফালাইও না। হদর করিয়া আল্লাহ এই মানুষ বানাইয়া, কনাদর করিয়া আল্লাহ এই মানুষ বানাইয়া, আরে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, আরে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। আয় আল্লাহ, এই গ্রামের বহু বিদেশি বিদেশে আছে আল্লাহ, অনেক মা বোনেরা হয়তো হাত তুলেছে আল্লাহ, যার সন্তান রে হাজার হাজার মাইল দূরে থাকে, ওই মার মনে শান্তি থাকে না আল্লাহ। এলাকার সকল বিদেশিদের নেক হায়াত বাড়াইয়া দিও, যারা চাকরিজীবী আছে হায়াত বাড়াইয়া দিও। হায় আল্লাহ, যারা লেখাপড়ায় করে কামিয়াব নসিব করে দিও। আমার মা বোনদের মনে কত ব্যথা, কত বেদনা, খুইলা কইতে পারে না রে আল্লাহ। আমার মা বোনদের দিলের আশা, মনের আশা পূরণ কইরা দিও আল্লাহ। এই মাহফিলটা কবরবাসীর জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে তোমার খাস রহমতের মালিক বানায়া দিও। যেই দিন এই দুনিয়ার মায়া ছাড়ে ওই অন্ধকার কবর দেশে চলে যাইতে হবে রে আল্লাহ। যেই দিন মসজিদের পালকি আমার দরজার কিনারায় হাজির হইয়া যাইব, ওই দিন দয়াল নবীজির চেহারা আনোয়ার দেখাইয়া আল্লাহ, আমরা গুনাহগারদের কণ্ঠে শেষবারের মতো পড়াইয়া দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।